বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখানে আছেন অবশ্যই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি একটু অসুস্থ। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব কাতলা মাছের কালিয়া। কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্লিজ আমার সাথে সবাই আমার পাশেই থাকুন। প্রথমেই আমি দারুচিনি, 2টা তেজপাতা, একটা সাদা এলাচ দিয়ে দিলাম। যে কড়াইতে মাছ ভেজেছি সেই কড়াইতেই আমি রান্না করতেছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এক মিনিটের মতো ভাজবো, একটু ফ্লেভার আসার জন্য, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। গ্লাসটা লাগিয়ে দিয়ে অনেক সময় রোদ আসতেছে, এই জন্য ভিডিও ভালো আসছে না। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু অল্প পরিমাণে দিচ্ছি, কারণ আমি পেঁয়াজ পেস্ট দিব এই জন্য। এসে দেখুন আমার মাছগুলো ভেজে রেখেছি আমি। এই যে আমার মেয়ে, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম, ভালো করে বলো। বল, কেমন আছো তোমরা? আমার আম্মুর ভিডিওটা তোমরা সবাই দেখবে। আমার জন্য দোয়া করো। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ খালি। আমার তেল 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 গায়ে পড়বে, দূরে যাও। হাতে পুড়ে যাবে। আমি একটু অসুস্থ, আমার বড় মেয়ে একটু অসুস্থ, ওর কাশি হয়েছে। আমার ছোট মেয়েরও কাশি, সর্দি লেগেছে, আমারও সর্দি লাগছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা দ্রুত সুস্থ হয়ে যাই। আমি কাজ করে দিচ্ছি, দেখছেন কত ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিও, মানে আমাদের। আমার নিষেধ উঠছে না, দেখে আসো তো। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ, মানে যতটুকু পানি লাগে আর কি এতটুকু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলা দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেস্ট। উঠছে? দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদ। পাবে না। দিয়ে দিলে মরিচের গুঁড়া। দিয়ে দিলাম লবণ। লবণ একটু কম দিচ্ছি, পরে লাগলে আবার দিব। মশলাটা একটু কষে যাক। একটু টমেটো দিয়ে দিলাম।
মশলাটা একটু কষুক, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি 3 মিনিটের জন্য। তেলটা উপরে উঠে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। হাই যাও বাটা বাটা খেয়ে পেলো। তুমি খাবার দিবে? আমি খাই, যখন ভাত খাইতে হবে হ্যাঁ ভাত খাওয়াই দিব। না মাছগুলো আলাই ভেঙে ভেঙে যাচ্ছে। কাটা আমার বাবা খাবে এগুলো। এগুলো কেউ খান নাকি আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। এগুলো আমার হাজবেন্ড বলছে ও খাবে। আসলে কাতল মাছটা অনেক বড়, তো 4 কেজি ওজনের কাতল মাছ ছিল, এই জন্য বলছে এগুলো আমি খাবো, নাকি ভালো লাগে এগুলো বড় মাছের এগুলো খেতে। আপনারা যদি কেউ খান বা কীভাবে রান্না করেন প্লিজ আমাকে জানাবেন। আমি আসলে এগুলো খাই না, এই জন্য এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আপনারা জানাবেন, তাহলে আমি জানতে পারবো যে কীভাবে কে কীভাবে খান আপনারা এগুলো। মাছগুলো আসলে বাজার থেকে কাটে আনছে, এই জন্য অনেক ছোট ছোট করে কাটে আনছে আর কি। আমি মাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। ও উঠলেই কান্না শুরু করবে, এই জন্য আমি কাজ করতে পারবো না, চুপি চুপি দেখাচ্ছি। উঠতেছে, দেখুন আমার মেয়েকে, আমার মেয়ে উঠে গেছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছে আম্মু? তুমি সাঁতার আছে এই যে আমার মেয়ে উঠে গেছে, দেখছেন তার বালিশ কোথায়, সে কোথায় শুয়ে আছে, ঘুরে ঘুরে চলে আসছে। আমি এখন গ্লাসগুলো খুলে দেই, আলো বাতাস আসুক। দেখি আম্মু, এ হে বিছানা হিসু করে কি করছে? তুমি ঘুরে গেছো কেন এভাবে আম্মু? ধরো তো ধরো তো, কোনটা ধরো তো। আমার মেয়ে হিসু করে দিয়েছে। আপনারা প্লিজ জানাবেন, আমার মেয়ের বাম চোখে একটু পেঁচুর জমে, পুরো চোখ ঢেপে থাকে। ডাক্তারকে দেখাইছি, ডাক্তার বলছে ম্যাসেজ করতে হবে। এটার কোনো ট্রিটমেন্ট নাই, ম্যাসেজ ছাড়া কোনো ওষুধ নাই, কোনো ড্রপ নাই, ড্রপ যতই দেন ভালো হবে না। আপনারা প্লিজ জানাবেন আপনাদের কারো কোনো মেয়ের এরকম বা কোনো বাচ্চার এরকম আছে কি না, কী পরামর্শ হতে পারে এটার জন্য। আমি যাই আমার রান্না করে। আমি তুমি এখানে থাকো তো, আমি আসতেছি। এই রুমের জানালা খোলা হয়নি, এটা খুলে ফেলে অন্ধকার লাগতেছে। আসলে আমি সকালে একটু ঘুম থেকে উঠি, দেরিতে উঠি, তো এই জন্য আমি সব কিছু একটু লেটে। ছোটো বাচ্চা নিয়ে পারি না, সারা রাত জেগে থাকে, রান্না বান্না সব কিছু নিয়ে আমি আসলে, তারপর নিজেও একটু সিক, এই জন্য।
এই যে খাবার বেড়ে নিছি, এখন মাছ রান্না হলে আমার মেয়েকে খাওয়াবো, আমি খাবো। এই যে ভাত আমাদের রাতের মতো রান্না করে ফেলি আমি। এই যে আবার কালকে ছোট মাছ চটচটি তরকারি আছে বেগুন আলু দিয়ে। এই যে পানি, সব কিছু রেডি করে রাখছি, এখন আমরা খাবো। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ প্রতিদিনের মতো একটা কথা বারবার বলছি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন বা আপনার চ্যানেলটা যদি আমরা ভিজিট করে থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও যে দেই তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের একটা সাবস্ক্রাইব বা আপনাদের একটা কমেন্টস, একটা লাইক, একটা শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আর প্লিজ আমার আরেকটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট মনে হতে পারে, আমি এটা রিকোয়েস্ট আমার কাছে আমি রিকোয়েস্ট করে বলছি, যে যেখানে থাকবেন নামাজ আদায় করবেন, নামাজ সত্য কথা বলবেন, এটা আমার রিকোয়েস্ট আর কি। আমি মিথ্যাবাদীকে একদম পছন্দ করি না, নামাজ যে পড়ে না তাকে আমার একদম মানে কি বলবো আপনাদেরকে বোঝাতে পারবো না আমি। তা আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা খাওয়া দাওয়া করি। বিছানা পরিষ্কার করতে হবে, বিছানা ঝাড়ু দিতে হবে। ঠিক আছে, আপনারা ভালো থাকুন। আসলে আমার অনেক কাজ করতে করতে আমার সারাদিন চলে যায়, কিভাবে কোন দিক দিয়ে চলে যায় আমি নিজেও জানি না। আজকে আমার আম্মা আসবে, আমার আম্মা আসলে আমার অনেক সুবিধা হয়, আমার কোনো কাজ করতেই হয় না, আমার আম্মা আমাকে সব কাজ করে দেয়। তো ঠিক আছে, ভালো থাকেন আমার মেয়ে। আম্মু আল্লাহ হাফেজ দিয়ে দাও তো। বলে আমরা এখন ভাত খাবো। বলে আচ্ছা আল্লাহ হাফেজ, সালাম দিয়ে দাও।